আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইলিশ পোলাও রেসিপি। তো ইলিশ পোলাও রেসিপির জন্য আমি একটা ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছটাকে আঁশ ছাড়িয়ে তারপরে পরিষ্কার করে এখন আমি ইলিশ মাছগুলোকে পিস করে নিব। আর মাছের মাথা, লেজ আর লেজের পাশে যেই টুকরোটা থাকে সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি আর এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যেটা আমি হাতে তৈরি করি সব সময়, দিয়ে ভালো করে হাতে মেখে নিব। আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে তারপরে হাতে ভালো করে মেখে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই তো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে আমি সেই তেলের মধ্যে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিব। খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেন পিসগুলো ভেঙে না যায়। তারপরে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিব। করে তারপরে মাছটা যখন সেদ্ধ হয়ে আসবে, ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, তারপরে আমি একটা করে পিস উঠিয়ে রাখবো আর কিছু ঝোল সাথে উঠিয়ে রাখবো। আর বাকি ঝোলটা আমি আরেকটা পাতিলে ঢেলে দিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আগে থেকে ধুয়ে তারপর পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মশলার সাথে ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখন ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। যখন বলক এসে পড়বে চুলার হিটটা কমিয়ে তারপরে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। এই তো দেখুন কত ঝরঝরে পোলাওটা হয়ে গিয়েছে। পোলাওটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন ইলিশ মাছের পিসগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিব। এই তো উপরে ঝোলগুলো দিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আমি দমে রেখে দিব আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এই তো পুরো ঝরঝরে ইলিশ পোলাওটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এই তো প্রথমে আমি পোলাওটা বেড়ে তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু ডিম সেদ্ধ করে ডিজাইন করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল ইলিশ পোলাও রেসিপি। অনেকেই অনেক রকমভাবে ইলিশ পোলাও রান্না করে থাকে, আমি আমার মতোই ইলিশ পোলাওটা শেয়ার করলাম আপনাদের মাঝে। আর এখানে আমি সাদা করে গরু মাংস রান্না করেছি আর কিছু সালাদ বানিয়েছি।